কানাডাতে যারা জব করতে চান, জব কেরিয়ার শুরু করতে চান, সেটা যে কোনো লেভেলেই হোক না কেন, একদম ফ্রেশার থেকে শুরু করে এক্সপিরিয়েন্সড পারসন যারা জব চেঞ্জ করতে চান, এই ধরনের ব্যক্তিদের জব আবেদনের সহযোগিতার জন্য রিজুমি বিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। সাম্প্রতি সময় 19শে জানুয়ারি কানাডার গভর্নমেন্ট সাইটে তিনটি সাইটে জব অ্যাপ্লিকেশনের জন্য যে রিজুমি বিল্ডিং সেটা নতুন করে গাইডলাইন এসেছে, তার আলোকে মূলত আপডেট তথ্য নিয়ে আমাদের আজকের আলোচনাটি সাজানো। কানাডার বাইরে থেকে যারা কানাডাতে জবের আবেদন করতে চান, এখানে একটা বিষয় বলে রাখি, কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আউট অফ কানাডা থেকে আসাটা খুবই টাফ। কিন্তু একবারে যে হয় না তা কিন্তু না। আপনি যদি খুব ভালো কোয়ালিফাইড ব্যক্তি হন তাহলে আপনি জব পেয়ে যেতে পারেন। অবশ্যই সেটা নিজে অ্যাপ্লাই করবেন, কোনো এজেন্সির মাধ্যমে না। আপনি যদি জব অফার এবং এমপ্লয়মেন্ট এলএমআই এগুলো সব কিছু পান, ভিসার অ্যাপ্লিকেশনটা কোনো একজন আরসিআইসি কনসালটেন্টের মাধ্যমে করবেন। এভাবে আপনাদেরকে পরামর্শ দেবো। এখন প্রাইমারি স্টেজে যেহেতু সিভি খুবই গুরুত্বপূর্ণ বা রিজুমি একটা গুরুত্বপূর্ণ, সুতরাং সেটার আপডেটের আলোকে আপনার রিজুমিটা সাজানোটা খুবই জরুরি। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, একটা কমন রিজুমি সব অ্যাপ্লিকেশনে দিবেন তা কিন্তু না। এক এক জবের জন্য এক এক ধরনের ডিউটিস রেসপন্সিবিলিটিস থাকে, সেটা মেনটেন করাটা খুবই জরুরি। আমরা জানি যে খুব ওয়েল ভার্সেড পারসন যারা, দেখা গেলো যে আপনি বুয়েটের একজন প্রফেসর কিংবা আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর অথবা এই ধরনের কোনো হাইলি কোয়ালিফাইড ব্যক্তি, আপনাদের সিভি 12 পেজ 14 পেজ 39 পেজ পর্যন্ত শুনি, কিন্তু কানাডার ক্ষেত্রে এত ডিটেলস সিভি কিন্তু কেউ পড়বে না। আপনার কোর কম্পিটেন্সিস বা কোর অ্যাচিভমেন্ট যেগুলো, সেগুলোকে ফোকাস করে আপনার সিভিটা বা রিজুমিটা সর্বোচ্চ 2 পেজের মধ্যে কভার করতে হবে। সুতরাং কীভাবে আপনি কাটছাট করে কোনটা ঢুকাবেন আর কোনটা বাদ দিবেন, সেটার একটা গাইড পাবেন আজকের আলোচনায়। আর ফ্রেশার হিসেবে যারা আবেদন করবেন তাদের কিন্তু ব্যক্তিগত তথ্য, নাম, পিতার নাম, ডেট অফ বার্থ, এরপরে হচ্ছে একদম গ্রামের বাড়ির অ্যাড্রেস, এই ধরনের যেন তথ্যগুলো প্রয়োজন নেই। আপনার এমপ্লয়ার আপনার রিজুমিটা যখন দেখবে হাজার সিভির মধ্যে, তখন তারা কিন্তু খুব অল্প 1 মিনিটেরও কম সময়, হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড পর্যন্ত আপনার সিভিতে চোখ বুলাবে। সেক্ষেত্রে তাদের চোখ যাতে আটকে যায় আপনার সিভিটা দেখে, এরকম কোনো চুম্বক পয়েন্ট থাকলে সেগুলো দিবেন। অযথা অহেতুক তথ্য যেগুলো বিরক্তির তৈরি করে সেই ধরনের তথ্যগুলো দিয়ে রাখবেন না। ভূমিকাতে বেশ কিছু কথা বললাম, এবার আসি কীভাবে প্রিপেয়ার করবেন। প্রিপেয়ারিং এ রিজুমি ফর দি কানাডিয়ান জব মার্কেট, হেল্পফুল টিপস ফর নিউ কামার্স। তো নিউ কামার্স সেটা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে যারা কানাডাতে আসতেছেন একদম আউট অফ কানাডা থেকে, তারা তো একদম নতুন করে শুরু করে। স্টুডেন্ট হিসেবে যারা আসেন তাদের পার্ট টাইম জবের একটা প্ল্যান থাকে, সেক্ষেত্রেও রিজুমিটা জরুরি। ওয়ার্কার হিসেবে যারা আসতে চান, তিনি হয়তো আউট অফ কানাডা থেকে কোনো না কোনো দেশে অবস্থান করতেছেন গুড ক্যাপাসিটি নিয়ে, তিনিও আবেদন করতে চান, তো সেক্ষেত্রে কী বিষয় করবেন। For many, starting a new life in Canada may mean finding work and leading job interviews. One of the most important tools in that process is a Canadian style resume. তো ইন্টারভিউতে কল পাওয়ার জন্যে আপনার রেজুমিটা হতে হবে খুব ভালো মানের এবং কনসাইজ। সেটা যদি ভালো না হয়, এটা জাস্ট অ্যাভয়েডেন্সের মধ্যে পড়ে যাবে। ইন কানাডা, a resume should include a clear summary of your skills, experience and work history at a glance. While you may bring experience from previous roles, Canadian resume may not be structured or prepared the same way as at home. আপনি আপনার দেশে যেভাবে জানেন তেমনভাবে তৈরি করেন, সেটা কিন্তু চলবে না, এক্ষেত্রে মাথায় রাখতে হবে। Here are some practical tips to help you create resume that presents your strengths and experience in a way that may help when applying to employers. Common resume format used in Canada. তো কমন রিজুমি ফরম্যাটে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোস্ট রিজুমি ইন কানাডা ফলো ওয়ান অফ টু ফরম্যাটস। দি ফরম্যাট ইউ সিলেক্ট মে শেপ বাই ইউর ওয়ার্ক হিস্টোরি অ্যান্ড দি পজিশন ইউ আর অ্যাপ্লাইং ফর। নাম্বার 1 হচ্ছে ক্রোনোলজিক্যাল রিজুমি। এক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স পারসন, তিনি লাস্ট যে জবটি করেছেন সেটা সবার উপরে দিবেন, তারপরে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো ক্রোম বাই ক্রোম এখানে ক্রোনোলজিক্যালি আপনি স্টেপ বাই স্টেপ এটা আপনি দিবেন। This type of resume lists your work experience starting with your most recent position and moving backward. It places emphasis on the job titles, employers, and dates. This approach may suit those with a consistent work history in a particular field. তো আপনি যদি একাধিক এমপ্লয়ার অধীনে কাজ করে থাকেন, তাহলে এরকম ফার্স্ট থেকে তারপরে সেকেন্ড টাইম, তারপরে সবার আগে যে জবটি করেছেন সেটা সবার নিচে দিবেন। সেকেন্ড যে স্টাইল সেটা হচ্ছে ফাংশনাল রিজুমি। This format organizes information around skills and strengths rather than job dates. It may be useful if you are exploring a new field, have breaks in employment, or are presenting experience gained outside Canada. তো এখানে
আপনি আউটসাইড কানাডাতে এমন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন যেটা কানাডিয়ান এমপ্লয়ারদের চোখকে ক্যাচি করবে, সেই ধরনের বিষয়গুলোকে আপনি এখানে তুলে ধরতে পারেন একদম শুরুর দিকে। সেটাকে বলা হচ্ছে ফাংশন অফ রিজুমে। হোয়াট টু ইনক্লুড অ্যান্ড হোয়াট টু লিভ আউট, কী ইনক্লুড করবেন কী বাদ দেবেন। এ রিজুমি ইজ ইউজুয়ালি রিভিউড কুইকলি। ক্লিয়ার চয়েস অ্যাবাউট হোয়াট ইউ ইনক্লুড and what not to may help employers focus on your skills and experience. What employers may find helpful, এমপ্লয়ারদের জন্য সহযোগিতাপূর্ণ হবে কোন কোন সেক্টরগুলো আপনার রিজুমে থেকে। ক্লিয়ার এক্সাম্পলস অফ ইয়ার ওয়ার্ক, আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, আপনার জবের নানান ধরনের বিস্তারিত ডিসক্রিপশন না দিয়ে সেই জবগুলোতে এক্সেপশনালি আপনি কী অ্যাচিভ করেছেন সেগুলো ফোকাস করুন। হোয়ার পসিবল ইনক্লুড শর্ট এক্সাম্পলস অফ অর রিজাল্ট what show how you contributed in past roles. This may help explain your experience more clearly. এরপর হচ্ছে অ্যাকশন ফোকাসড ওয়ার্ডিং। Use simple direct language to describe what you did. This may help make your responsibilities and assignments easier to understand. এরপরে থার্ড যে অপশন সেটা হচ্ছে আপ টু ডেট কন্ট্যাক্ট ডিটেলস। লিস্ট ইউর নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস at the top of your resume. Make sure this information is current and easy to find. হোয়াট মে রাইজ কোশ্চেন্স, কোন বিষয়গুলো এখানে অযৌক্তিক বা যেগুলো আসলে এমপ্লয়ার পছন্দ করে না। পার্সোনাল ডিটেলস ইনফরমেশন সাচ অ্যাজ এজ, ম্যারিটাল স্ট্যাটাস, ফটো ইন টপ টাইপিক্যালি ইনক্লুড অন ক্যানাডিয়ান রিজুমি। ফটো এখানে দরকার নাই। লিভিং দিস আউট মে হেল্প কিপ ফোকাস অন ইউর কোয়ালিফিকেশনস। আনক্লিয়ার অ্যান্ড ইনফর্মাল ইমেল অ্যাড্রেস, অনেক সময় এমন ইমেল একটা দিয়ে রাখলেন, দেওয়ার জন্য দেওয়া, এই ধরনের কাজগুলো করা যাবে না। টু মাচ ডিটেইল, লং লিস্ট অফ ডিউটিস, জেনারেল স্টেটমেন্ট ক্যান মেক রিজুমি হার্ডার টু স্ক্যান। আপনি মনে করতেছেন যে মানে অনেক কিছু করে ফেলছেন জীবনে, এগুলো যদি দেন তাহলে ক্যানাডিয়ান এমপ্লয়ার হয়তো খুশি হবে। অ্যাটল না, এগুলো আপনার বিষয়ে বিরক্তি তৈরি করবে। সুতরাং এই ধরনের টু মাচ ডিটেইল মেনশন করা বাদ দিন। তবে যেগুলো আপনার কোর অ্যাসাইনমেন্ট আছে সেগুলো অবশ্যই দিতে ভুল করবেন না। শর্টলি যতটুকু দেওয়া যায় প্রয়োজনে সেখানে মেনশন করবেন যে এখানে আমি শর্টলি এগুলো দিয়েছি, বিস্তারিত বিষয়গুলো জানার জন্য আমাকে ইন্টারভিউতে সুযোগ দিতে হবে। হেল্পফুল টিপস ফর বিল্ডিং এ ক্যানাডিয়ান রিজুমি, জব রিজুমি। এবার আমরা আরও কিছু আপনাদেরকে টিপস দিই। এ রিজুমি does more than list past roles. It helps employers understand your experience at a glance. How your resume is written and organized may affect how easily it is reviewed. সুতরাং আপনার রিজুমিটা যাতে রিভিউয়ের মতো ক্যাচি হয় সেটা খুব মাথায় রাখতে হবে। দিস সেকশন বিলো আউটলাইন প্র্যাকটিক্যাল এরিয়াস টু কনসিডার when preparing a resume for Canadian employers. Number one, say review the job posting carefully. Each job posting highlight different skill and experience. Review the posting before applying. Using similar wording where accurate can help show how your background relates to the role. Updating your resume for each position may help keep it focused and relevant. আমি যেটা একটু আগে শুরুতেই বলেছি যে একই রিজুমি সব জায়গাতেই আপনি দিয়েন না, সাবমিট করিয়েন না। কোন রোলের জন্য, কোন জবের জন্য আপনি কোন অ্যাপ্লিকেশনটা করতেছেন সেটাকে ফোকাস করে সেটার সাথে মিলাই আপনার রিজুমিটা একটু সাজান। দরকার হলে দেখা গেলো যে আপনি এখন বর্তমানে এমন একটা জব করতেছেন বা জবে একটা সুযোগ পেয়েছেন, যে জবে আপনি হয়তো 2 বছর আগে যে রিলেট করে আপনি গ্যাদার করেছেন, সেই এক্সপিরিয়েন্সটাকে সামনে আনুন, এনে ফোকাস করে এখানে এমপ্লয়ারের সামনে এটা বোল্ড করে তাকে অ্যাটাক করার চেষ্টা করুন। Keep the layout simple. A clear layout may make your resume easier to read. Use simple fonts, clear headings, and consistent spacing. Bullet points may help highlight key information. Most resumes in Canada are 1 to 2 pages. Focus on your most recent and relevant experience. Include different types of experience. তো অনেকে অনেক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, সবগুলো এক্সপিরিয়েন্স এখানে দিবেন ছোটো করে হলো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট লিমিটেড টু পেড রোলস। দেখা গেলো ভলান্টারিলি আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন বা আছেন, সেগুলো একটু শর্টলি মেনশন করুন। ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স হোয়ার গেইনড ইন ক্যানাডা or elsewhere may also be helpful to include. It may show skills such as teamwork, communication, organization. This can be helpful if you are building work experience in Canada. Use online profiles with care. Some employers review LinkedIn profiles as a part of the hiring process. Keeping your profile current and consistent with your resume may help represent your experience clearly. A link to your profile may be included if appropriate. এখানে ভালো করে মনে রাখবেন, আপনি সিভিতে যে বিষয়গুলো মেনশন করতেছেন লিঙ্কডইনে যাতে সেগুলো এ টু জেড মিল থাকে। যেখানে যদি আপনার ডুয়েল ম্যাটার ঘটে বা এখানে আপনি যদি
কি বলে যে 2 ধরনের পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু ঝামেলা হবে। আপনার এখানে পয়েন্টগুলো সাজানো এলোমেলো হতে পারে, আগে পরে হতে পারে, বাট এখানে ইনফরমেশনের যাতে কোনো গ্যাপ না থাকে খুবই ভালো করে খেয়াল করবেন। কোনো পয়েন্ট যাতে লিঙ্কডইনের সাথে সোশ্যাল যেমন ফেসবুকে আপনার তথ্য থাকতে পারে, ফেসবুক, লিঙ্কডইন বা আরও অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেগুলো কিন্তু ক্রস চেক করা হবে। সুতরাং বি কেয়ারফুল, চেক ফর অ্যাকুরেসি অ্যান্ড ক্ল্যারিটি, review your resume before sending it, check for spelling, grammar and is clear wording. Small error may affect how your resume is viewed. Asking a trusted person to review it may help catch things you missed. Share clear contact information, সেটা আমি বলেছি আগে যে ইনফরমেশনগুলো ক্লিয়ারলি আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপ টু ডেট রাখতে হবে। তো এখানে কোন সোর্স থেকে আজকের আলোচনাটা আমরা করলাম, 3টা সোর্স থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে। গভর্নমেন্ট অফ কানাডা জব ব্যাংক রিজুমি বিল্ডার, accessed January 19, 2026. Government of Canada Job Bank write a good resume, accessed January 19. এরপর হয়েছে সেটেলমেন্ট ORG, how do I create a Canadian style resume, accessed January 19, 2026. এই রেফারেন্স থেকে মূলত আজকের আলোচনাটি করা হলো। এগুলো লিঙ্ক আমরা দিব, আপনি সেখান থেকেও স্টেপ বাই স্টেপ এগুলো ক্রিয়েট করার জন্য সুযোগ পাবেন। আশা করছি আজকের তথ্যগুলো অনেক ভাই বোনদের জন্য হেল্পফুল হবে, বিশেষ করে যারা কানাডাতে ইনসাইড আর আউটসাইড কানাডা থেকে জবের জন্য আবেদন করতে চাচ্ছেন। আপনারা এই বিষয়গুলো ম্যাক্সিমাম পিপলরা জানেন, তারপর আপনাদেরকে আরও একটু আপডেট দেওয়া আমাদের তথ্যের আলোকে। কোনো বিষয় যদি সংশোধনী থাকে, পরামর্শ থাকে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।